5 ওয়াক্ত নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, অবিশ্বাসীদের কোনো নামাজ নাই, অবিশ্বাসীরা নামাজ পড়ে কোনো লাভও নেই। অবিশ্বাসী বোঝেন, এখন আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখতে গেছে, যাই দেখে ওপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে ওই জমির আল কাটা দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া উপর দিকে মাথা তুলে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তুমি কি বিশ্বাসী না অবিশ্বাসী? এদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, নাম হলো সূরা মাউন। জোরে কর, নাম কি? সূরা মাউন। আর মমতাজ একটা গান গাছে। কে গাছে? মমতাজ কিন্তু আবার এমপি হচ্ছে রে, আবার এমপি হচ্ছে। কি গান গাছে জানেন? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছো রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কেউ যদি আল্লাহর নামাজ ধরে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। আপনারা দেখবেন 5 ওয়াক্ত নামাজি কোন ছেলে, এই কথাটা খেয়াল করবেন, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ছেলেটা রাত 3টা পর্যন্ত জেগে আর্জেন্টিনার খেলা দেখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওর চিন্তা হলো ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, ভাই খেলা দেখার টাইম আমার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কোনোদিন ব্রাজিলের জার্সি গায়ে দিবে না, কোনোদিনও দিবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ ওকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিবে। এ কথা কি আমার না আল্লাহর? এই জন্য আল্লাহ বললেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কারণ মসজিদ বানানো হবে কিসের জন্য? নামাজের জন্য। জোরে কোন কিসের জন্য? আজকে সেই মসজিদে নামাজ পড়তে চায় ফিলিস্তিনিরা, সেই মসজিদে ফিলিস্তিনের নামাজ পড়তে চায়, কিন্তু ইসরায়েলের ইহুদিরা নামাজ পড়তে দিচ্ছে না। শুধুমাত্র নামাজ পড়বে এই জন্য পর্যন্ত 21,000 ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে শুধু নামাজের জন্য। ধরে কান সুবহানাল্লাহ। কারণ সাহাবের একবার নবীকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? না না, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মসজিদ লয়, বাইতুল মুকাদ্দাস, এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? না না, না বুঝে অজগব এক কথা কজবে। আপনারা যদি না বোঝেন তাহলে চুপ করে থাকেন, আমি তো বলার জন্য আসছি নাকি কোন? আমি কি এখানে বলার জন্য আসি নাই? আল্লাহ রাসূল বললেন মক্কার কাবার মধ্যে নবীরা নামাজ পড়তে পারে 2-4 জন, কিন্তু সমস্ত নবী মক্কার কাবার মধ্যে নামাজ পড়ে নাই। আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করার কারণে একটা ডিগ্রি পাইছে, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আপনারা বলেন তো গোটা পৃথিবীতে ইহুদির সংখ্যা কত আপনারা জানেন? 1 কোটি হয়নি, ধরেন 96 লাখ, ধরেন বর্তমানে 1 কোটি ধরেন। গোটা পৃথিবী জুড়ে ইহুদির সংখ্যা হলো মাত্র 1 কোটি, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। মুসলমানের সংখ্যা কয় কোটি? যদি 230 কোটি মুসলমান পেশাব করে দেয়, ওই 1 কোটি ইহুদি ভাসে যাবে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? কিন্তু তারপরেও ওরা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর মুসলমানেরা কিছুই করবার পারতেছে না। আপনার বলেন তো কারণ কি? কারণ হলো নামাজ। কারণ নামাজ এমন একটা
আপনি বলেন তো মসজিদে আজান দেওয়ার পরে আওয়ামী লীগেরা পত্তাপুরের কোন মসজিদে খোঁজে? মসজিদ তো কয়েকটা আছে, আছে না নাই? গোটা প্রতাপপুর মিলে কয় মসজিদ? 5টা মসজিদ। তাহলে 5টা মসজিদ আওয়ামী লীগের কোনটা?